আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলুন দেখা যাক মাছটা কিভাবে রান্না করে আজকে। ও হ্যাঁ, আর কার এলাকায় কিভাবে রান্না হয় এই মাছটি আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এই মাছটি কি আপনাদের এলাকায় কি নামে পরিচিত এটিও আমাকে কমেন্টস করে জানাবেন। আমরা তো রামসোস মাছ বলি, তোপসে মাছ বলি। আচ্ছা যাই হোক, এখন রেসিপিতে চলে আসি। এই যে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা সব মশলা দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মাছটিকে মেখে নিব। এই যে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়ে একটু পানি দিয়ে মেরিনেশন করে নিলাম। এখন চুলাটি জ্বালিয়ে ফ্রাই প্যানে মাছগুলো দিয়ে দিব ভাজার জন্য। ও হ্যাঁ, সবার এলাকায় মাছটিকে কী নামে পরিচিত আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এই যে সব মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাছটি এক পাশ ভাজা হয়ে এসেছে, উল্টে দিয়েছি মাছটি অন্য পাশ ভাজার জন্য। দুই পাশ মোটামুটি ফ্রাই হয়ে এসেছে, এখন মাছগুলোকে উঠিয়ে ফেলবো। এই যে মাছগুলো দেখুন, আলতোভাবে উঠিয়ে নিতে হবে, কারণ মাছগুলো অনেক নরম, সামুদ্রিক মাছ তো অনেক টেস্ট। এখন ওই গরম তেলের ভিতরে মাখিয়ে রাখা যে মশলাটি ছিল সেটি দিয়ে এখন মশলাটি কষিয়ে নেব। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেজন্য একটু তাড়াতাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখেন মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম এবং ঝোলের মধ্যে মাছগুলো ছেড়ে দিব। এখন মাছটি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে প্রায় ভুনা ভুনা হয়ে এসেছে, মাখো মাখো ঝোল। ও হ্যাঁ, মাছগুলোকে হালকা মাখা মাখা ঝোল রেখেছি। এই তো হয়ে গেল আমার তোপসে মাছের ভুনা রেসিপি। এটা খেতে অনেক সুস্বাদু, আপনারাও ট্রাই করে দেখবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।